আমার পঞ্চায়েত সমিতিতে 27 জন মেম্বার, 27 জনের মধ্যে 13 জন ছেলে, 14 জন মহিলা। এটা করলেন কে? ভারতবর্ষের বাংলার মমতা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আপনাদের হাতে তুলে দিয়েছেন। যারা করেছে বড় বড় কথা বলছে জয় শ্রীরাম। আমি বলবো এখানে আমার বেশিরভাগ হিন্দু মায়েরা, আমি তাদের কাছে বলবো আমার হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করার অধিকার কেউ দেয়। বিজেপি সমস্ত ধর্ম পালন করার জন্য তৃণমূল কংগ্রেসের রক্ত চলে যাবে, কিন্তু আমরা সাম্প্রদায়িক বিজেপিকে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চে, আপনারা তাকিয়ে দেখুন 2-3 জন আমাদের না থাকলে নয় পদাধিকারী, তারা ছাড়া আর মহিলা মেম্বাররা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তারা আজকে মেম্বার হয়েছে আপনাদের কথা বলার জন্য। আপনার মেয়ের ইজ্জত, আপনার মেয়ের সম্মান দিয়ে থেকে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প, যে কন্যাশ্রী প্রকল্পে আপনার মেয়েটাকে বিজেপি করছে বেটি বাঁচাও বেটি পড়াও, একটা বেটিকে সম্মান দেয়নি। প্রত্যেক দিন উত্তরপ্রদেশের মাটিতে ধর্ষণ হচ্ছে, আর যোগী আদিত্যনাথ একজন সন্ন্যাসী, সেই সন্ন্যাসী ওখানে দাঁত বের করে হাসছে, ভাবছে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার এই মায়েরা যারা এসেছেন পাড়ায় পাড়ায় গিয়ে শুধু বলবেন যে মাসের শেষে এমন দিন কাছে ছোট্ট বাচ্চা কাজে বলছে, মা 20টা টাকা দাও আমি একটু বাজারে যাবো। মা সন্তানের দিকে তাকিয়ে আছে, তার বাবা কাজ করতে গেছে, 20টা টাকা আনতে পারবে কিনা মা জানে না। সেই ছেলেটা 20টা টাকার জন্য মন খারাপ করে যেতে পারলো না। আর এখন আমার বাংলার মা মাসের শেষে আপনার হাতে যে টাকাটা আসে, সেই টাকা দিয়ে বলছেন, ওরে বাংলার মা যখন আছে আমার ছেলের কোনো অসুবিধা হবে না, মাসের শেষে তার হাতে আমি টাকাটা তুলে দিতে পারবো। এটাই হচ্ছে আমার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমার মেয়ের বিয়ে হবে, রূপশ্রী প্রকল্পে তার 25,000 টাকা দেবে আমার বাংলার মা। আর বিজেপি এসে বলছে আমি হিন্দু তুমি মুসলমান। আমি হিন্দু তো, বিজেপি আসার আগে আমি হিন্দু ছিলাম, এখন আমি হিন্দু আছি, তবে আমার হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করা যাবে না। আমার হিন্দু ধর্ম ভগবান শ্রীকৃষ্ণের হিন্দু ধর্ম, তৃণমূল কংগ্রেস থাকতে পারবে না। রামচন্দ্র যেমন আমাদের ভগবান, এই রামচন্দ্রের নাম নিয়ে যারা ধর্ষণ করে তার যোগ্য জবাব কি দেবেন আপনারা? কি দেবেন যোগ্য জবাব? বিজেপিকে কেউ ভোট দেবেন না। শুনে যান, কাশ্মীরের একটা বাচ্চা মেয়ে 8 বছরের আসিফা তার মায়ের কোলে খেলে বেড়াচ্ছিল, রাম মন্দিরে ছিলেন পুরোহিত, সেই পুরোহিত মেয়েটাকে তুলে নিয়ে গেল রাম মন্দিরে। আমার হিন্দু ধর্ম কতটা প্রসিদ্ধ হচ্ছে এটা আপনাদের জেনে নিতে হবে। বিজেপিকে 1 ইঞ্চি মাটি কিন্তু আমরা ছাড়তে পারবো না। সেই মেয়েটাকে তুলে নিয়ে গেল রাম মন্দিরে। ছোট্ট মেয়ে 8 বছরের আপনার কোলে খেলে বেড়ালে আগামী দিনে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি চাকরি পেতে পারে, সেই মেয়েটাকে তুলে নিয়ে গেল কে? রাম মন্দিরের পুরোহিত। বিজেপি সাংসদ, পুলিশ ইন্সপেক্টর 3 জনে মিলে মেয়েটাকে ধর্ষণ করে তার শরীরে টুকরো টুকরো করে ফেলে দিয়ে তারা বলছে জয় শ্রীরাম। এটা আমার হিন্দু ধর্ম নয়। যারা একটা মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করে কেটে দেয়, 2024 সালের লোকসভা নির্বাচনে একটা ভোট বিজেপিকে আমরা দেব না। এই চ্যালেঞ্জ সেখান থেকে আপনাদের নিয়ে যেতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে। আমার বাংলার মা যখন 2021 সালে জন্ম হয়েছে, চারিদিকে কাজ বন্ধ হয়ে গেছে, নরেন্দ্র মোদী যখন ঘর থেকে বেরোচ্ছেন না, আমার বাংলার মা বেরিয়ে বলছে রেশনটা বাড়িতে পৌঁছে দিয়েছো তো, তুমি রাত্রে খেয়েছো তো, তোমার ছেলেটা যদি করোনা হয় বিনা পয়সার চিকিৎসা। আমি এই কাজ করতে করতে, মাঠে কাজ করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালটা মানুষ পাচ্ছে কিনা পৌঁছাতে আমি নিজে করোনা আক্রান্ত হয়েছিলাম। কলকাতায় ভর্তি ছিলাম বিনা পয়সা, একটা পয়সা লাগেনি। আমার বাংলার মা বলছে আমি যতদিন থাকবো আমার দেহের রক্ত বিক্রি করবো, কিন্তু 25 মার্চ 2009 সালে যে সিপিএম এখন বড় বড় কথা বলছে, 25 মার্চ 2009 সালে আয়া হয়েছিল, একটা পয়সা দেয়নি, 10 সালে একটা পয়সা দেয়নি।